আমরা এখন আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি ওই জায়গাটা হচ্ছে জীবনানন্দ দাশের সেই গ্রাম বাংলার মতো ঐতিহ্যবাহী। এক পাশ দিয়ে নদী, অন্য পাশ দিয়ে কৃষকের গরু এবং গোয়ালঘর। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই এলাকায় প্রত্যেকটা মানুষই কৃষক। এখানে সবাই কৃষক এবং রাখাল। ওনারা প্রত্যেকের বাড়িতেই গরু আছে। গরুগুলোকে ঘরের মাঝে রাখে, লালন পালন করে না। সাধারণত গরুগুলোকে ছেড়ে দেয় এই খোলা জায়গাতে, যে অনুমোদিত গরুগুলোকে ছেড়ে দেয়। ও গরু ইচ্ছা মতো যতটুকু পারে অতটুকু চলে যায়, খাওয়ার পরে ইচ্ছা মতো আবার রাত্রে 10টা-11টার মধ্যে চলে আসে। এইখানে এলাকার একটা সুনাম আছে, এই এলাকার যত গরু থাকুক গরুগুলোকে কেউ চুরি করে নিয়ে যায় না, বা 10টা-11টার সময় আসে কেউ এটা গরুগুলোকে চুরি করে নিয়ে যায় না। সহজে নিজের মতো করে গরুগুলো চলে আসে। এত সুন্দর একটা জায়গা, যার পাশেই পানি আছে। দুপুরে যখন পানি লাগে তখন গরুগুলো এখানে পানি খায়, পাহাড়ে থাকে। হাজার হাজার গরু এখানে আসতে থাকে। এখন শুরু হয়েছে গরু আসা। মাঠ থেকে সারি সারি গরু আসতেছে, এখানে কেউ নিয়ে আসা লাগে না। যদি প্রয়োজন মনে করে কেউ ইচ্ছা করে নিয়ে আসে, আর না হয় সারাদিন আসতেই থাকে। আমরা বিকেলে গিয়েছিলাম গরুগুলো কীভাবে আনা হয় এটা দেখার জন্য। দেখলাম অনেক সুন্দরভাবে গরুগুলো আসতেছে। এই পানিগুলো আসে, এই পানিগুলোর প্রধান উৎস হচ্ছে পাহাড়ি ঝর্ণা থেকে। ঝর্ণার জলরাশি থেকে আস্তে আস্তে পানিগুলো আসে, ছোট দ্বারায় চলে যাচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর এখানে এই গরুগুলো আস্তে আস্তে আসছে। রাত্রে 12টা পর্যন্ত এখানে গরু যাবে কৃষকের বাড়িতে।